এই চিত্রটিতে মোট ৬০টি স্কোয়ার বা বর্গ রয়েছে। কোথায় কিভাবে আছে সেটি আমরা বের করব। প্রথমত আমরা যদি বাইরে থেকে দেখি তাহলে এই যে বাইরে যে স্কোয়ার এটা হচ্ছে ১ নম্বর, যেটা এটা অর্থাৎ বাইরের যে স্কোয়ার বা বর্গটি আছে সেটিকে আমরা প্রথম স্কোয়ার বা বর্গ ধরি। এরপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আরো একটা স্কোয়ার, সেটা হচ্ছে এই যে এখানে, তো এটি হচ্ছে দ্বিতীয় স্কোয়ার বা বর্গ। ভিতরে আরো একটি আছে, সেটি হচ্ছে এই যে, অর্থাৎ এটি হচ্ছে তৃতীয় স্কোয়ার বা বর্গ। এখন মোট ৩টি স্কোয়ার বা বর্গ আমরা পেয়ে গেছি। এর ভিতরে আরো কোনো স্কোয়ার আছে কিনা সেটি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে সেটিও বের করতে পারবো। প্রথমে আমরা ১, ২, ৩ পেয়ে গেছি। এরপরে আমরা লক্ষ্য করি এই যে এখানে এটি একটা স্কোয়ার, অর্থাৎ এটিকে আমরা ৪ নম্বর ধরি। তারপরে এই যে এখানে একটা স্কোয়ার বা বর্গ, তারপর হচ্ছে এই যে একটা স্কোয়ার, এটিকে ৬ নম্বর ধরি। তারপরে এই যে এটি হচ্ছে ৭ নম্বর স্কোয়ার। এভাবে এই চিত্রটিতে মোট ৬০টি স্কোয়ার বা বর্গ বের করা যায়। যদি আমরা একটু সংখ্যার সাহায্যে চিহ্নিত করতে চাই, তাহলে এটি হচ্ছে ১ নম্বর, তারপর ভিতরটিকে আমরা ২ নম্বর বলি। অলরেডি আমরা চিহ্নিত করে ফেলেছি। এই যে বাইরের যেটি আছে সেটি হচ্ছে ১ নম্বর স্কোয়ার। তারপর ভিতরে বলতে এই যে স্কোয়ারটি, এটি আমরা দেখিয়েছি ২ নম্বর। তারপর এখানে আরেকটি আছে, এটা ৩ নম্বর। তারপরে এটিকে দেখানো হয়েছে ৪, এটিকে ৫, এটি হচ্ছে ৬, এটি হচ্ছে মোট ৭। অর্থাৎ বাইরে থেকে বোঝা না গেলেও একটু গভীরভাবে লক্ষ্য করলেই এর ভিতরে কয়টি স্কোয়ার বা বর্গ আছে খুব সহজেই বের করা যায়।